আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি দামাত বরকাতুহুমর সুযোগ্য সন্তান শেখ হযরত মাওলানা আবুল খায়ের মাহবুব বড়বইয়া সাহেব আমার ভাই আগামী মাসের 6 তারিখে শিলচর থেকে সুদূর ক্যালকাটায় চিকিৎসার জন্য রওনা দিবেন। উত্তর পূর্ব ভারতের এই ভিডিও যত জায়গায় আওয়াজ যাবে নিশ্চয় প্রত্যেকে টান রোগ আরোগ্যের লাগি হায়াতের দরাজের লাগি আমরার বর্তমান যুগে আমরার আসামের সমস্ত নয়নের মণি আল্লাহ তাবারক ওয়া তাআলায় তার হায়াতের দরাজ করে দিতা। আর আমি বর্তমানে তানে এই বেমার খবর ভাইয়া দেখাত আইছি। আবার পরে এখানে যেটা সিদ্ধান্ত শুনছি তান ফ্যামিলির পক্ষ থেকে আগামী 6 তারিখে তাই অপারেশনের জন্য রওনা দিতা। আমরা সবে তান লাগে দোয়া করবো আর হামেশা তান উপরে আমরা দোয়া থাকবো। বিশেষ করি 6 তারিখের বাদে তানে টেলিফোনও হয়তো কোনো সময় না পাইলে কেউ নারাজ হইবা না, কারণ তাই অপারেশন যখন যাইবা বহুত সময় থাকবো, মোবাইল লগে থাকতো না। ইনশাল্লাহ আপনারা খালি দোয়া করবা আর একমাত্র আপনারা সবার দোয়ার দরখাস্ত দিবার লাগি আপনার সামনে আমি ভিডিওটা করলাম। এখন বর্তমানে তার তরফ থেকে আশা করছি আমরা সারার একটা সান্ত্বনা দিবা, ও কথা আশা রাখিয়া টানে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম হাজিরিন কেরাম, আপনারা সবাই অবগত আছেন এবং নিশ্চয় ইতিমধ্যে আলহাজ সমাজসেবিক শেখ হাফিজ কলমদর আলী সাহেব বল্লস্কর সাহেব আমার বড় ভাই, উনি আমার এখানে এসেছেন এবং গোবিন্দপুর মাদ্রাসায় জলসা ছিল, জলসায় উপস্থিত হয়ে আজকে আমাদের এখানে এসেছেন। আমি আগামী 6 তারিখ আপনাদের সবার দোয়ায় আমি কলকাতায় যাব। ভাইজান বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল হসপিটালে যাব, এখানে অপারেশন আমার হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যদিও ডাক্তারের কাছে যাব, কিন্তু ডাক্তারে কিছু করতে পারবে না যদি আপনারা আল্লাহ পাক আমাদেরকে সাহায্য না করেন। এই জন্য আপনারা সবাই আমাদের জন্য সাহায্য করবেন। আমাদের পাশে রয়েছেন গোবিন্দপুর হুজুরের জামাইবাবু আমার বাগনা, উনিও পাশে রয়েছেন এবং আমার সাকলাইন উনিও আমাকে এখানে এসেছেন। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, আপনাদের সবার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। আল্লাহ পাক যদি আমাকে শরীর সুস্থতা দান করেন আপনাদের দোয়ার মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আবার আসবো, আপনাদের পাশে যাব। আপনার ডাকে আমি গিয়ে আপনাদের কাছে গিয়ে আপনাদের আশা পূরণ করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত প্রখ্যাত হাদিস বিশারদ অলিকুল শিরোমণি আমাদের পরম শ্রদ্ধাভাজন মরহুম আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবের সুযোগ্য সন্তান বরাক উপত্যকার সর্বজন শ্রদ্ধেয় আলিমে দিন হজরত মাওলানা আবুল খায়ের মাহবুব বড়বইয়া সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কিছুদিন থেকে শারীরিক অসুস্থতা বোধ করছেন। আজ আমরা উনার বাড়িতে এসেছি উনার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য। উনি চলতি মাসের 6 তারিখ উন্নত চিকিৎসার জন্য কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল হাসপাতালে যাবেন। আমি আশা করি উনি খুব শীঘ্রই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন এবং বরাক উপত্যকার উনার অসংখ্য অনুগামী অনুসারী রয়েছেন, ওদেরকে আমি বলছি হজরতের আরোগ্য কামনার জন্য সবাই দোয়া যাতে করেন। এবং আমি এটাই বলতে চাইছি
আগামী শুক্রবারে বরাক উপত্যকার সকল মসজিদ কর্তৃপক্ষ এবং আইম্মায়ে মাসাজিদদেরকে অনুরোধ করছি যাতে জুমার নামাজের পর হজরতের আরোগ্য কামনায় সমবেতনা প্রার্থনা করার জন্য। আমি মহান রব্বুল আলমিনের কাছে হজরতের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমিন।